মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই। খুবই সহজ। চলুন কিভাবে সঠিকভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে দেখিয়ে দিই। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট সঠিকভাবে খোলার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে। এরপর আমি সরাসরি সার্চ করে দিব মাইক্রোসফট আউটলুক। এটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। জাস্ট এই লেখাটা লিখে কিন্তু সরাসরি আপনারা সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর মাইক্রোসফটের অ্যাপসটা কিন্তু শো করবে। এখান থেকে সরাসরি আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল করে নিচ্ছি। এরপর কিন্তু আমি সরাসরি এখান থেকে ওপেন করে দিচ্ছি। দেখুন ওপেন হচ্ছে। তো ওপেন করার পর দেখুন ওয়েলকাম টু আউটলুক নামে একটা অপশন আসছে। তো এখানে দেখুন দুইটা অপশন শো করতেছে, অ্যাড অ্যাকাউন্ট এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমি যেহেতু মাইক্রোসফটের অ্যাকাউন্টটা খুলবো এই জন্য আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে নিচেই এরপরে টাচ করলাম। এরপর দেখুন ক্রিয়েট ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। এখানে আপনি কি নামে মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই ধরনের একটা ইমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিতে হবে। তো আমি দেখুন আমার পছন্দ মতো একটা আমি ইমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই @gmail.com এগুলো লিখবেন না, আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম এখানে দিয়ে দিতে পারেন। এরপর দেখুন এখানে লেখা রয়েছে @outlook.com। তো এরপর আমি টাচ করব। তো এইখানে দেখুন দুইটা অপশন শো করতেছে, outlook.com এবং hotmail.com। তো আপনি এখান থেকে যে কোনো একটা অপশন কিন্তু সিলেক্ট করলেই হবে। আপনার পছন্দ মতো যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার হচ্ছে হটমেইলটা পছন্দ, তো আমি হটমেইলটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখুন এখানে নেক্সট নামে যে অপশনটা আছে নেক্সট পরে টাচ করে দিলাম। নেক্সটে টাচ করে দেওয়ার পর বলতেছে যে এই নামে অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, যার কারণে এটা হচ্ছে না। তো এই জন্য আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারি। তো আমি দেখুন এমডি সজীব হোসেন 1 এরপর আমি সিলেক্ট করব। এরপর আমি নেক্সট পরে টাচ করে দিব। তো এরকমটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। এবার হচ্ছে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুললেন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, 8টা সংখ্যা কিন্তু হতে হবে সর্বনিম্ন। কিছু বড় হাতের অক্ষর লিখবেন, কিছু ছোট হাতের অক্ষর লিখবেন এবং কিছু সংখ্যা লিখবেন এবং # বা স্টার এই ধরনের সংখ্যা কিন্তু আপনারা অ্যাড করে দিবেন। তাহলে আপনার পাসওয়ার্ডটা কিন্তু অনেক স্ট্রং হবে, কেউ সহজে কিন্তু এটা হ্যাক করতে পারবে না। তো আমি আমার মতো করে একটা শক্ত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু শক্ত একটা পাসওয়ার্ড দিয়ে দিছি। এরপর নেক্সট আমি টাচ করে দিলাম। এখন দেখুন এখানে বলতেছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেন, মানে আপনি কোন দেশে বাস করেন সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু বাংলাদেশ সেহেতু আমার বাংলাদেশটা সিলেক্ট থাক। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার জন্ম তারিখটা দিবেন। তো এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড অনুসারে কিন্তু দিবেন। তাহলে কিন্তু আপনার আইডিটা যদি কখনো হ্যাক হয়ে যায় আপনি কিন্তু খুব সহজে রিকভারি করতে পারবেন। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু নামটা দিবেন এবং সমস্ত ইনফরমেশন কিন্তু ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন, তাহলে ভালো হবে। তো আমি এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু জন্ম তারিখটা দেওয়া শেষ। এরপর আমি নেক্সট এবার টাচ করে দিলাম। আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যে খুলবেন এখানে একটা নাম দিতে হবে। তো আপনি কিন্তু এই নামটাও কিন্তু সে ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন। তো আমি ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। আপনি কিন্তু ফার্স্ট নেমে আপনার নামটা শুরুটা লিখবেন এবং লাস্ট নেমে আপনার শেষটা লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। এরপর এখানে টিক চিহ্নটা উঠাই দিবেন। এরপর নিচে নেক্সট নামে যে অপশনটা আছে এই নেক্সট এর উপরে টাচ করে দিবেন। এবার কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। আপনারা দেখুন ওকে নামে যে অপশনটা আছে ওকের উপরে টাচ করে দিবেন। দেখুন প্রসেসিং হচ্ছে, অথেন্টিকেশন প্রসেসেস। তো এবার বলতেছে যে আপনি এখানে কি কোনো ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে চান কিনা। তাহলে নিচেই দেখুন অ্যাড নামে একটা অপশন আছে। তো আমি এখানে কোনো ধরনের অ্যাকাউন্ট অ্যাড করতে চাই না, এই জন্য মেবি লেটার নামে যে অপশনটা আছে কর্নারে নিচেই এই মেবি লেটারের উপর আমি টাচ করে দিলাম। লেখা আছে ইওর ডাটা ইওর ওয়াই সম্পর্কে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমি জাস্ট পড়তেছি না, জাস্ট নেক্সটে টাচ করে দেবো। নিচেই নেক্সট টাচ করলাম। এরপর দেখুন গেটিং বেটার টুগেদার। তো এখান থেকে আমি এটাকে আমি অ্যাকসেপ্ট করে দিব। তো আপনি এখান থেকে অ্যাকসেপ্টে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখুন পাওয়ারিং ইওর এক্সপিরিয়েন্স এটাও চাইলে পড়তে পারেন। তো আমি পড়তেছি না। এর নিচেই দেখুন কন্টিনিউ টু আউটলুক, এরপর আমি টাচ করে দিলাম। এরপরে বলতেছে এনাবেল নোটিফিকেশন, অর্থাৎ আপনার এই মাইক্রোসফট অ্যাকাউন্টে যদি কখন কেউ কোনো ধরনের মেইল করবে সেটা আপনি টার্ন অন করে দিলে সেটা আপনি জানতে পারবেন খুব সহজেই। তো আমি এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করব। সো আমি নো থ্যাঙ্কসে পুরো টাচ করলাম। এটা আপনার পছন্দ মতো। মাইক্রোসফট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু যে কাউকে কিন্তু আপনি মেইল করতে পারবেন বা কেউ যদি আপনাকে মেইল করে সেটাও কিন্তু জানতে পারবেন। তো কীভাবে করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। তো এই হচ্ছে মেন প্রসেস। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই ভিডিওটা অবশ্যই ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন।
এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।